প্রত্যেকদিন সকালবেলা তুই ফোনটা নিয়ে বসে পড়বি, তোর কি কোনো সময় একটু মনে হয় না যে একটু বইটা নিয়ে বসি? এটা আমি তো একদম চুপ, মুখে মুখে আর তর্ক করছে। তোর পাশে বাড়ি বান্ধবীকে দেখে যা, 24 ঘন্টা বই পড়ো। 24টা ঘন্টা তোর এই ফোন টিপে কাজ, উঠিকে বই পড়ে যা। এমানি তোর দাদার পরে তুই রাগ করিস না, তোর দাদা তো সবসময় ভালো চায়, ও চায় তুই পড়াশুনো করে যেন বড় কোনো চাকরি বাকরি করিস, ওই জন্যই তো তোর দাদা তো শাসন করে। ও মা, আমিও তো চাই পড়াশোনা করবো, পড়াশোনা করে বড় কোনো চাকরি বাকরি করবো, কিন্তু আমার তো পড়াশোনা করতে মনই লাগে না। এমানি তুই তো বলছিস তোর পড়াশোনা করতে মন লাগে না, তা পড়াশোনা করার জন্য এক রকমের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ তো তুই খাতে পারিস। সত্যি মা, পড়াশোনা করার জন্য ওষুধ পাওয়া যায়? হ্যাঁ ইমানি, তুই যদি ওই ওষুধ প্রত্যেকদিন খাস তা তুই ক্লাসে ফার্স্ট হবি। ঠিক আছে মা, তাহলে তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসো। ঠিক আছে মানি, তুই তাহলে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইয়েস, এইবার তবে ক্লাসে সবার থেকে ফার্স্ট হবো। এই দেখ মানি, এই 2 রকম ওষুধ পেয়েছি। এইবার তুই বল কোন ওষুধটা আগে খাবি। এক হাতে করে ওই ছেলে আমাদের সব শেষ করে দিল, বাড়ির থালা বাসন গুলো সব বিক্রি করে ওর খাওয়াই গেছে। ও মা, আগের দিন তোমার ছেলে আমার সে পুরনো বই খাতাগুলো বিক্রি করে খেয়ে আইছে। সব তো বেশি কিনি খাওয়াই গেছে, ঘরের মধ্যে আর কি খুঁজছিস? ও মা, ওই দেখো হাতে করে আবার কি একটা লুকোয় নিয়ে যাচ্ছে। অনামিকা তাড়াতাড়ি ওর হাত দেখ, ঘরের মধ্যে মানে কি পেয়েছে, ওই চুরি করে বিক্রি করতে যাচ্ছে। আমার সেই পুরনো বই খাতা বাড়ি অর্ধেক থালা বাসন সব তো তোর বিক্রি করে খাওয়া হয়ে গেছে, আমার হাতে করে কিনে যাচ্ছিস, কই দেখা দেখি। ও মা, তোমার সে বাদ দেওয়া চুলগুলো নিয়ে গেল বিক্রি করে খাবে বলি। ও মা, মাসি তো বাজার দেখে আসলাম, মাসি মনে হয় আমাদের বাড়ি আসছে। কই তোর মাসি তো আমার একবার ফোন করে বললো না আসবে, তা তালি মনে হয় মাসি ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। তাও হতে পারে। বাজারতে যদি কিছু আনতে হয় এক্ষুনি টাকা দাও, নাই বলে আমি বন্ধুর সাথে ঘুরতে গেলে আর বাড়ি আসতে লেট হবে। ঠিক আছে, এনে 50 টাকা, তুই আমার দোকানতে 4টে ডিম এনে দি যা। ঠিক আছে। অনামিকা ঘর বাড়ি কি অবস্থা, তাড়াতাড়ি গুছা, তোর মাসি আসছে। তোমার কে বললো মাসি আসবে তা? তোর দাদা তো বললো বাজারে নাকি তোর মাসির দেখিছে। ও মা, মাসি তো তোমার কালকে ফোন করে বললো ওরা 2 মাসের জন্য কোথাও একটা ঘুরতে যাচ্ছে। তুই তো ঠিক কথা বলেছিস, ও আমার কাছে মিথ্যে কথা বলে 50 টাকা নিয়ে গেল, ও তো ডিম বাড়িও নিয়ে আসবে না। ঘর বাড়ি তো দেখছি তুই সব প্লাস্টার করে ফেলেছিস। হ্যাঁ, সব উপরবেলার ইচ্ছাই। বৌদি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। এর নাম অয়ন, হঠাৎ করে আজকে রাস্তা দেখা হয়েছে তো আমাদের বাড়ি ঘুরতে এসেছে। ও ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের জন্য 2টো চা আর 2টো বিস্কুট নিয়ে আসো। ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি। এরালদা, হ্যাঁ বৌদির বল একটু চা বিস্কুট আনতে। তুই চুপচাপ একটু বয়, আমি চা বিস্কুট আনতে বলেছি তাই আনতে যাচ্ছে। এই তোমার এই বন্ধু এত জোরে জোরে কথা বলছে কেন সেই থেকে? আরে একটু কানে কম শোনে, ওর জন্য চিল্লাই চিল্লাই বলছে, মনে করে সবাই কানে কম শোনে। ও তার জন্যই চিল্লাচ্ছে সেই থেকে। আচ্ছা বসো, আমি চা নিয়ে আসছি। এ নাও চা। এরালদা, হ্যাঁ বৌদির তো দেখছি ভালোই দেখতি, বাড়ির কাজ বাজও ভালোই করছে, তুই তো ভালোই সুখে আছিস, তাও তুই মনের মতো মেয়ের সঙ্গে প্রেম করিস কেন? ও মা, আমি দোকানে খাবার কিনতে গেলাম, রাস্তায় একটা ছেলে আমি মেরেছে। আজ পর্যন্ত আমরা তোর গায়ে হাত তুলিনি, আর কিরা তোর গায়ে হাত তুলেছে, চল দিন দেখি। ও মা, ওই যে ছেলেটা ওইটাই আমার মেরেছে, এই হারামি আমার মেরেছে। মুখ সামলে কথা বলিস, তুই জানিস উনি কিরম ভালো মানুষ। ওই লোক তোর মেরেছে মনে কর তুই পবিত্র হয়ে গেছিস, ক্ষমা চা আগে ওনার কাছে। ক্ষমা কর দাও আমার, আমি জানি না আপনি কে। ও মা, সত্যি করে বিরাট ভালো মানুষ। ওরে না, ওনার জুতো দিয়ে মারা উচিত। তা তুমি ওনার সঙ্গে ওরকম বললে কেন আমার? ওরে পরশুদিন আমি ওনার কাছে 500 টাকা হাওলাত নিলাম। মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলের সাথে ভালো মানাবে। তাহলে পাকা কথাবার্তা হয়ে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন তারিখটা ঠিক করো। অনামিকা, ছেলে বাড়িতে তোর পছন্দ করেছে, ওরা বিয়ের দিনখান ঠিক করছে তোর। আমাকে তোর কি হয়েছে, তোর মন খারাপ কেন? এদা, এইবার তো আমি এই বাড়িতে চলে যাবো, বল তখন তো নোংরা জামা কাপড় কে ধুই দেবে, তোর সাথে মারপিট কে করবে বল, আমার না এইসব নিয়ে টেনশন হচ্ছে। অনামিকা, তুই আমার না এত কিছু ভাবিস, তোরা চিন্তা করতে পারে না, তোর দাদা তোর সাথে আছে, তুই 2 মিনিট দ্বারা আমি এক্ষুনি আসছি। ইয়ে মেয়ে আমার ঘরে বোমা কোনোদিন করতে পারবো না, আমি কোনোদিন পারবো না। পারলে তোমার বোনের জন্য অন্য কোনো ছেলে দেখো।
এদা ওদের কি হয়েছে, ওরা নাম্বাই চলে গেল কেন? অনামিকা তোর আর কোনো টেনশন নেই, তুই আমার সঙ্গে আবার মারপিট করতে পারবি। মানে অনামিকা আমি তো বিয়ে ভেঙে দিছি। কিভাবে? ওদের আমি মিথ্যে কথা বলেছি যে তোর একটা বয়ফ্রেন্ড আছে। এবার তো তুই আমার সঙ্গে সারা জীবন মারপিট করতে পারবি। এদা কি হয়েছে রে, তো তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? অনামিকা তোর আজকে ছেলির বাড়িতে দেখতে এসে, এদা তো আমি তখন বিয়ে করব না। এখন আর কোনো উপায় নেই, ছেলি তোর পছন্দ করে ফেলিছে। এদা তা সে ছেলে দেখতে কিরাম? আধ বুড়ো বেটা আর মুখটা খুরলি পাশে মানে দেখতি। এদা আমি এখন বিয়ে করব না, কোনো উপায় থাকলে বল না। একটা উপায় আছে, তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকলে তাই আমার সঙ্গে বল, আমি মার সঙ্গে কথা বলে দেখছি। এদা আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কোনো উপায়ও নেই। এদা আমার না একটা বয়ফ্রেন্ড রয়েছে, আমি ওর ডাকতে বাড়িতে, তুই আবার ওর আগের দিনকার মতো মারবি না তো? এই নে ফোন, তাড়াতাড়ি ও ডাক। আর তোমার কোনো ভয় পেতে হবে না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো, আমার দাদা আমার ফুল সাপোর্টে আছে। এদা এই যে আমার বয়ফ্রেন্ড চলে আসছে। এদা এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল বাড়ি থেকে মার সাথে বলবি না? এদা এদা মারিস রে এদা। ও পাশ বাড়ি কাকিমা এসে যদি খোঁজ করে বলো আমি বাড়ি নেই। এটা কি হয়েছে বলি যা। আরে কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। তা তুই ভয়তে পলাচ্ছিস কেন? গন্ডগোল করে আইছিস না কি রে? গন্ডগোল কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। ওট এনে জল খেয়ে নে। কোনো মেয়েটার চক্কর না কি রে? না না কোনো মেয়েটের চক্কর না। তাহলে তুই ওই কাকিমার দেখে ভয়তে পলাচ্ছিস কেন? ওই কাকিমা রান্না করতে বললে পর আমার 2-3 বার করে দোকানে পাঠাই। ওয়াও, তোমাকে তো খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ। কই তোমাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। আমি তো এই নতুন এসছি এখানে। ওই ওখানে কি করছো? আমার বউ চলে এসেছে। তাই কি হয়েছে? এই শোনো, তুমি এই চশমাটা পরি কানার অ্যাক্টিং করো, নয়তো আমার মারবে নি। ওই মেয়ের সাথে তুমি কি কথা বলছিলে? কিছুই না, ও কানাতে তার রাস্তা পার করে দিচ্ছিলাম। ঠিক আছে চলো। এই যে তোমার চশমা নিয়ে যাও। এই যে এই দেখো, এই ছেলে তোমার বড় মেয়ের জন্য পছন্দ করেছি। ওই যে তোমার বড় মেয়ে এইছে। মেয়ে তোর জন্য ছেলে দেখেছি, দেখদিন তোর পছন্দ হয় কিনা। ও মা, তোমারও তো আমি আগে থেকে বলে রেখেছি যে আমার কোনো ছেলে পছন্দ না। তোমরা যদি পারো আমার জন্য একটা মেয়ে দেখো। হে ভগবান, আমি কি মেয়ে জন্ম দিছি? অনামিকা ফটো নয় তুই দেখি যা, এ যদি বিয়ে না করে তা তোর সাথে বিয়ে দিতে পারি। আমি ওসব ছেলে টেলে বিয়ে করতে পারবো না, আমারও মেয়ে পছন্দ। আর আমি তো প্রেমও করি একটা মেয়ের সাথে। জানি না তুমি কি খেয়ে জন্মতে চাইতে যে আমাদের এরকম দুটো মেয়ে হয়েছে। আমার এ বাড়িতে কি সেরকম কেউ আসে যে তার ছেলে পছন্দ? এই যে আমি আছি তো। কই ফটোটা আমাকে দেখো, আমি করবো বিয়ে। ও মা, আমার বান্ধবীরা সবাই দীঘায় ঘুরতে যাচ্ছে, আমিও যাবো। অত কোথাও যাওয়ার দরকার নেই। ও মা সবাই তো যাচ্ছে, আমারও যেতে দাও। দেখতে পাচ্ছিস না বিশাল রোদ হচ্ছে, তোর কোথাও যেতে হবে না, বাড়ি গিয়ে বসে থাক। এই গরমে তো সবাই দীঘায় ঘুরতে যায়। একবার তো জাতি বারণ করেছি, তা আবার বারবার জিজ্ঞাসা করার কি আছে? ওমা আমার বন্ধুরা সব দীঘায় ঘুরতে যাচ্ছে, আমিও যাচ্ছি। কোথাও যেতে হবে না, বাড়ি যা। ঠিক আছে। তো দাদা থেকে কিছু শেখ, ও তোর ছাড়া বড়, তাও আমার কথা শুনে এখনো চলে। উঠে চলে যাচ্ছিস কেন? সত্যি কথা বলেছি তো, বড্ড গা জ্বালা করছে বলো। ও মা, আবার কি হলো, ফেপা করছিস কেন? ও মা দাদা সে ব্যাগটা গুছে পিছন বাড়তে চলে গেছে। এ রাহুল, দোকানেতে 20 টাকা চিনি এনে দিনি। ঠিক আছে দাও, যাচ্ছি। ও দাদা 20 টাকা চিনি দাও দিন। দাঁড়াও একটুখানি দিচ্ছি। এই দাদা কাজ কর না, 15 টাকা চিনি না আর 5 টাকাটা বিস্কুট না, দুজন মিলে খেতে খেতে যাবানি, মা তো বুঝতেও পারবে না। ঠিক আছে ঠিক আছে। ও দাদা 15 টাকা চিনি দাও, 5 টাকা দামে একটা বিস্কুট দাও। এনাও তোমার 15 টাকা চিনি আর 5 টাকা দামের বিস্কুট। বিস্কুট তো নিয়েছিস, মা যদি জানতে পারে আমার নামে দোষ দিস না একদম তুই। আর তুইও তো ভয় পাচ্ছিস কেন? যা, আমি দেখবানি। ঠিক আছে চ। ও মা এ নাও তোমার চিনি। এ রাহুল, বাড়ি তো দেখছো অনেক চিনি আছে, আমি তখন খুঁজে পাইনি। তুই এক কাজ কর, ওই 20 টাকা দিয়ে 2টো বাসন মাজা সাবান নিয়ে আয়। অনামিকা মার হাতে আবার কি হলো? এদা মার হাতে ব্যথা লেগেছে। কি করি ব্যথা লাগলো? জামা কাপড় কাছ থেকে মার হাতে ব্যথা লেগেছে।
অনামিকা সদ দেখি জামা কাপড় গুলো কেচে দিয়ে আসি। তুমি কাজ করবা কি করে? এক্ষুনি তোমার হাত যন্ত্রণা করবে না। তা কি করব আমি? ওই কাজগুলো পড়ে রয়েছে, ওই কাজগুলো তো সব আমারই করতে হবে। ওমা আমি তাহলে একটা কাজ করি, একটা ওয়াশিং মেশিন আর একটা মিক্সার মেশিন কিনে, তাহলে তোমার কাজ করতে অনেক সুবিধা হবে না? মানে ওইসব কিনতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, অত টাকা কোথায় পাবো আমরা? মাঠে তো একটা ফাউ জমি পড়ে রয়েছে, ওটা তাহলে বেশি দেয়। মানে ওটা অনেক পুরনো জমি, ওটা বিক্রি করা যাবে না। ওরম জমি ফেলা রেখে কি লাভ, সেই যদি আমাদের কোনো কাজেই না লাগে। ঠিক আছে আমি যাচ্ছি, তোমার জন্য একটা ওয়াশিং মেশিন, মিক্সার মেশিন আর রুটি বেলার মেশিনও নিয়ে আসছি আমি। ও মা তাড়াতাড়ি বাইরে এসো, ওই দেখো তারা সব রকম মেশিন কিনে নিয়ে আইছে। তাহলে তুই যা, আমি বরণ ডালা নিয়ে আসছি। মানি সে মেশিন কই? রাহুল, আমি বলো বাড়ি যাচ্ছি, দোকান থেকে খেয়াল রাখিস, কোনো যাস না যেন, কাস্টমার আসলে দেখিস। ঠিক আছে মালিক, আমি সামলানো মানি। এই রাহুল, এদিকে আয়। হ্যাঁ মালিক বলো। সকালে যা হালখাতা করে সে টাকা আমি এই খাতার প্রতি রেখে 5 মিনিট জন্য বাড়ি গিয়েছি, তার মধ্যে টাকা চুরি করাই এর মধ্যে। বেরো আমার দোকান থেকে, বেরো। মালিক তুমি আমার কত ডাকবো শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাইনি, তোর জন্য আমার দোকানের সামনে দ্বিতীয় কোনোদিন না দেখি, যা এখান থেকে বেরো। এদা সকালবেলা বলে তোর খাতাতে আমি 500 টাকা নিলাম, আমার বিরাট দরকার ছিল তাই। তা তুই তো দোকানে ছিলি না, তাই তোর সাথে বলতে আসলাম, খোঁজ টোজ করিস কিনা? হ্যাঁ হ্যালো মালিক। রাহুল, তুই আমার ক্ষমা করে দিস ভাই, আমি তোর সাথে বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে তো তোমার কোনো দোষ নেই মালিক, আমরা গরিব মানুষ তো, আমাদের সত্যি কথাও না দুনিয়ার লোকের কাছে মিথ্যে মনে হয়। ঠাকুর আজকে জন্য আমার দিনটা ভালো যায়। ঠাকুর মনে আজকে আমার কত শুনেছে, 30 টাকা পেয়েছি আমি, আমার দিনটা আজকে খুব ভালো যাবে। ওমা এই দেখো আমি মন্দির পুজোর দিকে 30 টাকা পেয়েছি। সকালবেলা আমি এই কোটোর মধ্যে 50 টাকা থুই গেছি, সে 50 টাকা কোথায় গেল? মিথ্যে কথা বলার জায়গা পাও না? আর 20 টাকা কই? ও মা সকালবেলা তোমার কোটোতে 50 টাকা নিয়ে গেলাম খাতা কিনবো বলে, এনে 20 টাকা ফিরিস, আমি 30 টাকার খাতা কিনেছি। ও মা তাড়াতাড়ি বাড়ি চলো, দাদা বৌদি গন্ডগোল করছে। এই তুই বাড়ি গন্ডগোল না থামাই এখানে এসেছিস, তাড়াতাড়ি হাট। ভালোবাসুন মাজবি কি মাজবি না সেটাকে বল। আমার মারার জন্য আমার লাঠি নিয়ে আইছো? আসো তোমার আর তোমার ছেলের একসাথে দেই। না না বৌমা, আমরা তো এমনি দেখতে আইছি। এখনো বসে আছো, যাও ভালো দিয়ে আসো। এ অনামিকা, এ দেখ তোর জন্য বাজারের থেকে কি কিনে নিয়ে আইছি। ও মা এ তো সে পায়ে পড়ে, যাতে নজর টজর না লাগে। হ্যাঁ তুই ওটা পাই পড়ি না, যাতে তোর নজর টজর না লাগে। ওমা তুমি ওর জন্য নজর না লাগা জিনিস নিয়েছো, আমার জন্য নিয়ে আসেনি কেন? মানে তোর দিকে কিরা নজর দেবে না? তোর তো লড়ার ক্ষমতা আছে। ও মা তুমি দাদার জন্য একটা আনুনি কেন? ও একটা হাতে বাঁধতে পারতো। আরে অনামিকা, তুই যে ওর জন্য আনতে বলছিস, ওর নজর দেওয়ার মতো কি আছে রে? ও বৌদি, কি হয়েছে বলো? আমি ফ্রিজের মিস্ত্রি, এই তোমরা একটু আগে ফোন করেছিলে না ফ্রিজ ঠিক করার জন্য? হ্যাঁ দোকানেই ফ্রিজ আছে, চলো। বৌদি বলো কি সমস্যা হচ্ছে ফ্রিজে? দাদা দুদিন বৃষ্টিতে কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট এসে সেখান তার ফ্রিজ চলছে না। আচ্ছা আমি দেখছি। বৌদি তোমার ফ্রিজের জল জমিতে এখান থেকে সব পুড়ে গেছে, এখন এই ঠিক করতে গেলে 1000 টাকা খরচ আছে। দাদা একটু কম সম হবে না? বাড়ি থেকে আসো। হ্যাঁ কে? তুমি একটুক্ষণ আগে যে ফোন করেছিলে না যে ফ্রিজ খারাপ হয়ে গেছে, আমি তার জন্য এসেছি। হ্যাঁ এই যে সেই ফ্রিজ, এসো দেখি যাও। কাকিমা এতে জল জমে গেছে, এটা 5 টাকা খরচ করে ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে তুমি এখন যাও, আমি তোমার পরে ফোন করে ডেকে নিচ্ছি। ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি, তুমি আমার ফোন করে জানাই দিও। দেখিছো তো, ও তোমার সামনেই 500 টাকা বলে গেল, আর তুমি 1000 টাকা চাচ্ছ। ঠিক আছে তুমি আমার 1-2 টাকা কম দিই কেন? মাত্র 200 টাকা কম? ও তো তোমার সামনেই 500 টাকা বলে গেল। ঠিক আছে বৌদি, না তোমার না আমার, ও 500 টাকা বলে গেছে, 500 টাকায় দিই কেন? না না দাদা, আমি 500 টাকা দিতে পারবো না। তুমি প্রথমে এসো তাই আমি তোমার দাঁড় করে রেখেছি। আমি 300 টাকা দেবো, তুমি ফ্রিজ ঠিক করলে করো, না তো তুমি যাও। ঠিক আছে বৌদি। ঠিক আছে বৌদি, চালাইতে দেখো ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এ অনামিকা, তোর দাদার বল দিনই
মিস্ত্রির ফোন পেতে 300 টাকা মেরে দিতি। হ্যাঁ দাদা, তোমার নাম্বারটা বলো তো। বলছি এই মিস্ত্রি না কোনো 500 টাকা বলে গেলে তোমার কি হয়? ওটা তোমার ছেলে। দাদা মা তো এখন ভাত রান্না করে আমার বিরাট খিদে লেগেছে, 10 টাকা দেন বিস্কুট কিনে খাবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সকালবেলা রাস্তা 10 টাকা পেলাম তো সে বিড়ি কিনে খেয়ে ফেলেছি। আমি আর থাকতে পারছি না, বিরাট খিদে লেগেছে। আমি তোর কাজ বলো, তুই করতে পারবি তো? কি কাজ? এই শোন, আমি দোকানে গিয়ে বিস্কুটের দাম শুনবো, তার মধ্যে তুই 1 বয়ান খাবার তোর জামার মধ্যে লুকুই নিবি, দোকানদার ধরো না দেখছি। তোর ওই সব না তো ভাবতে না, আমি ঠিক লুকোই নেবানি। তাহলে তার কোনো টেনশন নেই, নদীর ধারে বসে বসে দুদিন মিলে খাবার খাওয়ান। চ চ। আমি কাজ যা করিস করিস, দোকানদার ধরো ট্রেন না পায় না বলে পাবলিকের মার কেওড়াতলা পার। আর তোর সব চিন্তা করতে হবে না, আমি রয়েছি না, ঠিক লুকোই নেবানি। ও দাদা, ও দাদা, তোমার এই পাশে বিস্কুটগুলোর দাম কত করি গো? এই প্যাকেটগুলো নাকি? এ দেখ খাবার তো চুরি করা হয়ে গেছে, আবার বিস্কুটের দাম শুনছিস কেন? তাতা চল না, আমরা ধরা পড়ে যাবান বলো। এ রাহুল, তাড়াতাড়ি চল তো আমার সাথে। দাদা রাহুলদার কোথাও যেতে পারবে না। কেন, কি হয়েছে ওর? ওদের কালকে বিকেল বেলার ফুটবল খেলতে গিয়ে বিরাট পায়ে ব্যথা লেগেছে। কেন কেউ একটু হাঁটতেও পারবে না? আরে দাদা তুমি ওর হাঁটার কথা বলছো, পার একটা আঙুলও নাড়াতে পারবে না। ইস, তাহলে তো আমি ওর বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন, কি সমস্যা পড়েছিস তুই আবার? আরে আর বলিস না, আমার সাথে গার্লফ্রেন্ড ছিল না, ওর সাথে আজকে আমার বিশাল গন্ডগোল হয়েছে। আর ও বান্ধবী নিয়ে এসে 4-5টা আমার মারবে বলি। এখন আর কিছু করার নেই দাদা, তোমার ঝামেলা এখন তোমারই মিটে। তো নিজের পায়ের আঙুলই নাড়াতে পারছে না, তো তোমার সাথে কি করে যাবে বলো? তাই তো নাকি দা? এ দা কোথায় গেলি? আজকে আমার ছাড়া 2 পয়সা বেশি ইনকাম করা শিখে দিচ্ছি, তুই দাদার উপর অহংকার দেখাচ্ছিস। আমি অত কিছু জানি না, যা জমি জায়গা আছে আমার সমান সমান ভাগ দরকার। আজ পর্যন্ত কত টাকা খরচ করছো তুমি আমার পেছনে বলো দিন, আমি তোমার এক্ষুনি টাকা শোধ করে দেবো। তোমার দিন আমি একদম রাখতে চাই না। এই কি বললি তুই? তোর দাদার দিন তুই শোধ করে দিবি? হ্যাঁ মা, আমি দাদার আর কোনো দিন রাখতে চাই না। তুই একটা কথা কান খুলি শুনে রাখছিলি, তুই যত টাকা ইনকাম করিস না কেন, তুই তোর দাদার কাছে সারা জীবন দিন থেকেই যাবি। কারণ যখন তোর দাদা ইনকাম করতে পারলো, তখন তুই নিজের প্যান্টটাও পরতে শিখিসনি। সেটা যাস না। ও মায় না, তোমার হলুদ। এই তুই গামছা মুড়ি দিয়ে দোকানে গেলি কেন? ও রাস্তায় ধুলোবালি উঠছে তো ওর জন্য। এরা উল বাইরে কিরারে কাঁদছে? ওমা, আমাদের সামনের বাড়ি পিউ আছে না, ওর বাবা ওর বিরাট মারা মারছে, তার জন্য তো কাঁদছো। কেন রে, কি দোষ করেছে ও? মারছে কেন ওর? আরে কালকে রাত্রি 1টার সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল, ওর বাবা ওর দেখে ফেলিছে। এরা উল অনেকক্ষণ তো মারছে, তুই এবার একটু জানা গিয়ে একটু ঠেকাই দিয়ে আয়। তোমার দরকার পেলে তুমি যাও, আমি যাবো না। আমি গেলে আমার ধরি মারবে না। এই কেন রে, তোর মারবে কেন? কালকে রাত্রি 1টার সময় আমার সাথে কথা বলছিল। এ অনামিকা, তো দাদা কি বাড়ি আছে? আমার বোন ওরে ডাকছে। তুমি দাঁড়াও একটুখানি, আমি আমার দাদা ডেকে নিয়ে আসছি। এ দা, ওই বাসন্তী বৌদির বোন তোর ডাকছে। হ্যাঁ ওটা পিউ দিদি। এ দা কোন পিউ? তুই সেই যার সাথে প্রেম করবি বললি? হ্যাঁ হ্যাঁ, ওই পিউ। কিন্তু ও তো তোর দাদা বল ডাকতো। অনামিকা, প্রথম প্রথম সব মেয়েরা দাদা বল ডাকে। এটাও ঠিক কথা। তুই গিয়ে বল দিন আমি বাড়ি নেই। এ দাদা, ও তো দিদির উপজি তোর ডাকতে পাঠাচ্ছে, তো তুই যাবি না কেন? এ তুই জানিস না যে এখন শ্রাবণ মাস চলছে, আমি কোনো মেয়েটের পাশে যাবো না, ভোলে বাবা রাগ করবে। আরে কুত্তা, আমি তোর খুব ভালোভাবে চিনি, সত্যি কথা বল, কি হয়েছে, যাবি না কেন? অনামিকা, ও আমার রাখি বদ্ধতা ডাকছে। এই শুনছো, তুমি প্রত্যেক রবিবারে মাছ ধরতে যাও না? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি যে মাছ ধরতে যাও না, সে মাছ আজকে আমাদের বাড়ি এলো। দাঁড়াও, তোমার মাছ ধরা আমি আজকে দেখাচ্ছি। আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ও মা, হ্যাঁ এই যে এরা এসেছে, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তোমরা কি গরু বেচবা? হ্যাঁ বেচবো তো, এসে দেখো। সবকিছু ঠিক আছে, গরুর চোখ দিয়ে একটু টেরা মনে হচ্ছে। এই ছোড়া, তোরা বাড়ি গরু নিয়ে গরুর দুধ খাবি না গরুর চোখে চোখ মিলে প্রেম করবি? ও বৌদি, আমার দুটো ভাত বেড়ে দাও না, আমার স্কুল যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই এখানে বস, আমি ভাত নিয়ে আসছি। এ নে, ভাতটা খেয়ে নে। বৌদি কোনোদিন একটু ভালো করে তরকারি রাঁধতেই পারলো না, কোনোদিন তরকারিতে লবণ বেশি, কোনোদিন তরকারিতে লবণ দেবেই না। এরকম করে কি ভাত খাওয়া যায়? দাঁড়াবার একটা ব্যবস্থা আজকে করতেই হবে।
ও মা, এই বৌদি কোনোদিন তরকারিতে লবণ বেশি দেয়, কোনোদিন তরকারিতে লবণ দেয় না, তুমি কি বৌদির কিছু বলতে পারো না? ও তাই নাকি? তুমি যখন সকাল 10টার সময় ঘুরতে ওঠো, তোমার কি কেউ কিছু বলে নাকি? তোমার ইচ্ছা হলে তুমি কাজ করো, ইচ্ছা না হলে তুমি কাজ করো না, তাও কি তোমার কেউ কিছু বলতে যায় নাকি? তো যখন যা মনে চায় তখন তুই তাই করিস। তুই কি কারোর কথা শুনিস? তখন কি তোর কেউ কিছু বলতে যায়? তো তুই কি তোর বৌদির হয়ে আমার কাছে নালিশ করতে আইছিস? ও মা, তুমি বৌদির সাপোর্টের কথা বলছো, মনে তো হচ্ছে আমি তোমার নিজের মেয়ে না, আমি তোমার শত্রু। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। এই শোন, তুই যেরকম আমার মেয়ে, তোর বৌদিও কারোর না কারোর মেয়ে। তুই যদি সবসময় তোর বৌদির পিছনে লেগে থাকিস, আমিও যদি তোর বৌদির পিছনে লেগে থাকি, তা সে মেয়েরা এবারে সংসার করবে কি করে? আর শোনো, তোমার যদি এইসব রান্না বান্না যদি ভালো না লাগে, তা তুমি এবার তো নিজে রান্না করি খাবা, কথাটা যেন মনে থাকে। মা, তুমি ওকে বকলে কেন? হয়তো তরকারি সত্যি খারাপ হয়েছে, তার জন্য ও খেতে পারছে না, তাই তোমাকে বলতে এসছে। আরে বৌমা, তোমার আমার মেয়ের চিনাতে হবে না। আমি ছোটবেলাতে ভালো করে চিনি, সংসারে কিভাবে গন্ডগোল বাঁধাতে হয় তা আমার মেয়ে ভালো করে জানে। আর আমি জীবনে কোনোদিন সত্যি কথা বলতে কোনোদিনও পিছু পা হয়নি, তাই আমার নিজের মেয়েই হোক আর যেই হোক না কেন। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমিও যদি কোনোদিনও কিছু ভুল করো, তা তোমার হলে আমি কোনোদিন কমে ছাড়বো না। ঠিক আছে মা। এবার এনে তোর জন্য বিস্কুট এনেছি, বিস্কুট খা। ও মা দেখো, বড় ভাই আজকে আবার গাঁজা খেয়ে এইছে। খাবেন না তা বারণ করতে, ফাও ফাও আমার নামে দোষ দিচ্ছি কেন? আরে কাকিমা, তুমি আমার বন্দুক নিয়েছো কেন? শালা হারামি, আমি তোর মা। বৌদি, দাদা তোমার ডাকছে। তোর দাদার গিয়ে বল, আদালত উকিলের কাছে যায় না, উকিল আদালতে যায়। ঠিক আছে। হ্যাঁ। কি রে ভাই, তোর বৌদি কোথায়? বৌদি বললো আদালত উকিলের কাছে যায় না, উকিল আদালতে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে এখন? আরে আমি তো উকিল, আমি অন্য একটা আদালত খুঁজে নেবো। আরে আমার কথাটা তো শোনো। কি শুনবো তোমার কথা? তুমি কালকে রাত্রি কার সাথে গেলে, কোথায় ছিলে সব জানি আমি। আরে কার সাথে ছিলাম? কালকে একটা মেয়ের সাথে ডেটে গিয়েছিলে, আর ওর সাথেই ছিলে। আরে কালকে রাত্রে তো আমি রাহুলের সাথেই ছিলাম। খাও আমার দিব্যি। আরে তোমার দিব্যি, কালকে রাত্রে আমি রাহুলের সাথেই ছিলাম। দাঁড়াও, আমি এক্ষুনি যাচাই করে নিচ্ছি সত্যি কি মিথ্যে। হ্যালো রাহুল, হ্যাঁ বলো। কালকে কি তোর দাদা তোর সাথে রাত্রি ছিল? হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে দাদা তো আমার সাথেই ছিল। ও আচ্ছা ঠিক আছে, রাখ। দেখেছো, খালি খালি সন্দেহ করো তুমি আমার, খালি উল্টো পাল্টা দোষ দাও আমার নামে। দাঁড়াও 1 মিনিট। হ্যালো রাহুল, তোর দাদার সাথে না আমার সকালে প্রচন্ড ঝামেলা হয়েছে, আর ও না ফোনটাও রেখে চলে গেছে। তোর দাদা কি তোর সাথে আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো আমার সাথেই আছে, ওই সামনে একটু বাথরুমে গেছে। আচ্ছা ঠিক আছে, ও যখনই আসবে তখনই আমার সাথে কথা বলাই দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বাথরুমের থেকে আসুক, আমি তোমার সাথে কথা বলাই দিচ্ছি। আমার সাথে মিথ্যে কথা বলা?